ওই ডাক্তার তার নিজের স্ত্রীর ভ্রূণ পরীক্ষা করে দেখে সর্বনাশ, যে 3 সন্তান আছে তার, 3 সন্তানের মধ্যে একটা সন্তান তার আর বাকি 2টা সন্তান অন্য পুরুষদের। মুসলমান নারীদের ইদ্যত পালন নিয়ে গবেষণা করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। একজন পুরুষের বীর্যে থাকা প্রোটিন অন্য পুরুষ থেকে 62% আলাদা। প্রথম মাসিকের পর 32 থেকে 35% প্রোটিন শেষ হয়ে যায়। দ্বিতীয় মাসিকের পর 67 থেকে 72% শেষ হয়ে যায়। তৃতীয় মাসিকের পর 99.9, অর্থাৎ 3 মাস পরে আগের ডিএনএ শেষ হয়ে নতুন ডিএনএ গ্রহণ করার উপযুক্ত হয়ে যায়। এই জন্য 3 মাস। বিধবা নারী 4 মাস 10 দিন কেন? দুঃখ কষ্টের কারণে তার আগের ডিএনএ বের হতে সময় লাগে, এই জন্য তার জন্য 4 মাস 10 দিন। সে তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। একজন ইহুদি ভ্রূণ বিশেষজ্ঞ, সে মুসলমান নারীদের ইদ্যত পালন নিয়ে গবেষণা করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সে পরে বলেছিল, এই পৃথিবীতে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু যত ধর্ম আছে সকল ধর্মের চেয়ে মুসলিম যারা আছে, মুসলিম নারীরা সবার থেকে বেশি পবিত্র। সে চিন্তা করলো, একজন স্বামী যখন তার স্ত্রীকে তালাক দেয়, স্বামী স্ত্রীকে তালাক দিয়ে একটু পরেই ইচ্ছা করলে স্বামী বিবাহ করতে পারে, কিন্তু নারী তালাক প্রাপ্ত হওয়ার পরে 3 মাস পর্যন্ত অন্যত্র বিবাহ বসতে পারবে না। ইদ্যত পালন করতে হবে তাকে 3 হায়েজ বা 3 মাস। আমার স্ত্রী মারা গেছে, আল্লাহ না করুক আমার স্ত্রী মারা গেছে, তো আমি ইচ্ছা করলে একটু পরেই বিবাহ করতে পারি, কিন্তু শোক পালন করতে হয়। এতদিন সংসার করলাম, যখন স্ত্রী মারা যায় ইচ্ছা করলে স্বামী একটু পরে বিবাহ করতে পারে, কিন্তু স্বামী যখন মারা যায় বিধবা স্ত্রী 4 মাস 10 দিন, পাক্কা 4 মাস 10 দিন অন্যত্র বিবাহ বসতে পারবে না। তালাক প্রাপ্ত নারী 3 মাস, 3 হায়েজ বা 3 মাস, সূত্রটি খেয়াল রাখবেন। তালাক প্রাপ্ত নারী 3 হায়েজ বা 3 মাস, বিধবা নারী স্বামী মারা গেছে 4 মাস 10 দিন। এটা একটা বিধান। সে চিন্তা করলো, আল্লাহর বিধান এমন কেন? ভ্রূণ বিশেষজ্ঞ। পরে সে চিন্তা করতে 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 এক পর্যায়ে সে কী করলো, সে গবেষণা করে দেখলো একজন পুরুষের বীর্যে থাকা প্রোটিন অন্য পুরুষ থেকে 62% আলাদা। সুবহানাল্লাহ কয় না? কয় পার্সেন্ট আলাদা? 62% আলাদা। একজন নারী হলো কম্পিউটারের মতো। স্বামী যখন স্ত্রীর সাথে ইন্টারকোর্স করে তখন সকল ব্যাকটেরিয়া শোষণ করে এবং তা তার শরীরে ধারণ করে। তাহলে দেখা যায় বিবাহ বিচ্ছেদের সাথে সাথে যদি স্ত্রী অন্যত্র বিবাহ বসে, বা অনেক নারীরা পরকীয়া প্রেমে লিপ্ত, যদিও শাস্তি আজ-জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, বোঝানোর জন্য বলি, যদি বিবাহ বিচ্ছেদের সাথে সাথে অন্যত্র বিবাহ বসে অথবা পরকীয়া প্রেমের মাধ্যমে একাধিক পুরুষের সাথে মেলামেশা করে, তাহলে নানা ধরনের বিভিন্ন ধরনের ডিএনএ জমা হয়ে মারাত্মক ধরনের ভাইরাসের রূপ নেয়, মারাত্মক ধরনের রোগ সৃষ্টি হয়, এমনকি এইডসের মতন মরণব্যাধি হয়। সুবহানাল্লাহ বলবেন না? নাস্তিকরা বলে যে আল্লাহ মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, একজন পুরুষ, সামর্থ্যবান পুরুষ একত্রে 4 জন স্ত্রী রাখতে পারলে একজন নারী কেন পারবে না? বলো, একজন নারী একত্রে একাধিক স্বামী রাখলে বিভিন্ন ধরনের ডিএনএ জমা হয়ে মারাত্মক ধরনের ভাইরাস, এমনকি এইডসের মতন মরণব্যাধি হতে পারে। আল্লাহু আকবার, আল্লাহর বিধান। গবেষণায় দেখা গেছে 3 মাস কেন বলা হয়েছে? গবেষণায় দেখা গেছে প্রথম মাসিকের পর 32 থেকে 35% প্রোটিন শেষ হয়ে যায়। দ্বিতীয় মাসিকের পর 67 থেকে 72% শেষ হয়ে যায়। তৃতীয় মাসিকের পর 99.9, অর্থাৎ 3 মাস পরে আগের ডিএনএ শেষ হয়ে নতুন ডিএনএ গ্রহণ করার উপযুক্ত হয়ে যায়। এই জন্য 3 মাস। বিধবা নারী 4 মাস 10 দিন কেন? কারণ তার দুঃখ, স্বামী মারা গেছে, দুঃখ কষ্টের কারণে তার আগের ডিএনএ বের হতে সময় লাগে, এই জন্য তার জন্য 4 মাস 10 দিন। সে তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরে কি আজীব বিধান রে মুসলমানদের নারীদের! এই সত্যের মুখোমুখি হয়ে একজন বিশেষজ্ঞ ডাক্তার যুক্তরাষ্ট্রের 2 জায়গার মধ্যে গবেষণা চালিয়েছে। মুসলিম নারীরা যেখানে থাকে
ওইখানে পরীক্ষা করেছে, দেখেছে যে মুসলিম নারীদের ভ্রূণ পরীক্ষা করে দেখেছে শুধুমাত্র একজন স্বামীর ডিএনএ পাওয়া গেছে। আমেরিকান নারীরা যেখানে বসবাস করে ওইখানে পরীক্ষা করে দেখেছে, আমেরিকান নারীদের ভ্রূণ পরীক্ষা করে দেখেছে একাধিক পরপুরুষের ডিএনএ পাওয়া গেছে। এখন এই ডাক্তারে কি করছে, তার 3টি সন্তান ছিল। আমার নিজের স্ত্রীরটা একটু পরীক্ষা করি, আশ্চর্য হবেন, ওই ডাক্তার তার নিজের স্ত্রীর ভ্রূণ পরীক্ষা করে দেখে সর্বনাশ, যে 3 সন্তান আছে তার, 3 সন্তানের মধ্যে একটা সন্তান তার আর বাকি 2টা সন্তান অন্য পুরুষদের। ডাক্তার তো অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। ডাক্তার সাথে সাথে তাৎক্ষণিকভাবে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ভাই, আল্লাহর বিধান, প্রত্যেকটা বিধান মানুষদের জন্য কল্যাণকর। আমার পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিনের প্রত্যেকটি সুন্নত, প্রত্যেকটি কথা বিজ্ঞানসম্মত।